মার্কিন মসনদে বসার পরপরই বিদেশি সহায়তার লাগাম টেনে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। হঠকারী এই সিদ্ধান্তে অনেকটা বিপদে পড়তে পারে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। ২০২৩ সালে ১৮০টি দেশে ৭২ বিলিয়ন বা ৭,২০০ কোটি ডলারের সহায়তা দিয়েছে ওয়াশিংটন। সামরিক ও আর্থিক সহায়তা পাওয়া এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি আছে মধ্যপ্রাচ্যের দেশ মিশর, ইয়েমেন, ইসরায়েল ও জর্ডান। এসব দেশ কে কত ডলার পেয়েছে তার একটি হিসাব দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আর মার্কিন সহায়তা বন্ধের প্রভাব কী হতে পারে তা বিশ্লেষণ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। মার্কিন সহায়তা তহবিলের খতিয়ান ঘেঁটে দেখা গেছে ইউক্রেন পেয়েছে ১৪.৪ বিলিয়ন বা ১,৪৪০ কোটি ডলার। ইউক্রেনের পর সবচেয়ে বেশি অর্থনৈতিক সহায়তা পেয়েছে জর্ডান। এই সহায়তার পরিমাণ প্রায় ৭৭০ মিলিয়ন বা ৭৭ কোটি ডলার। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন পেয়েছে ৩৫৯.৯ মিলিয়ন বা ৩৫ কোটি ৯৯ লাখ ডলার। আফগানিস্তানে গেছে ৩৩২ মিলিয়ন বা ৩৩ কোটি ২০ লাখ ডলার। আর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬,৫০০ কোটি টাকার বেশি পেয়েছে বাংলাদেশ। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আর দেশটি যখন ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছে তখন এই স্থগিতাদেশ দেশটির মার্কিন সহায়তার উপরও প্রভাব ফেলেছে বলে জানিয়েছে আল জাজিরা। আর্থিক সহায়তার পাশাপাশি ২০২৩ সালে বেশ কিছু মিত্র দেশকে সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার পরিমাণ ৮.২ বিলিয়ন বা ৮২০ কোটি ডলার। আর এসব ডলারের বেশিরভাগ পেয়েছে মার্কিন মিত্র ইসরায়েল ও মিশর। ইসরায়েল রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালে। এরপর থেকে দেশটি প্রায় ১২০ বিলিয়ন বা ১২,০০০ কোটি ডলারের সামরিক সহায়তা পেয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আর ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়া মিশর মার্কিন সামরিক সহায়তার দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা। ১৯৭৮ সাল থেকে মিশরকে প্রায় ১.২ বিলিয়ন বা ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হচ্ছে ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর ইসরায়েলকে ৩.৮ বিলিয়ন বা ৩৮০ কোটি ডলার করে সামরিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা এক সমঝোতা স্মারকে এ প্রতিশ্রুতি দিয়ে রেখেছে ওয়াশিংটন। আর গাজায় যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইসরায়েলকে অতিরিক্ত সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরিমাণ ১৭.৯ বিলিয়ন বা ১,৭৯০ কোটি ডলার। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।